অনেকদিন ধরেই আমি ভাবছিলাম এরকম একটা লুক ক্রিয়েট করব। গরমের জন্য পুরোপুরি ঠিকমতো করা হয়নি। হ্যালো, কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। খুব খুব প্রিয় একটা শাড়ি আজ পরেছি, পরিনি, আশা করি বুঝতেই পারছো। ওপর থেকে যতটুকু দরকার আমি জড়িয়ে নিয়েছি মোটামুটি। এখন চুলটা খুলে নিয়েছি, চুলটা কার্ল করছিলাম, ভিডিও বানানো হয়ে গেছে, এরপর আমি চুলটা খুলে নিয়েছি। পরেছি প্রিয় একটা কানের, প্রিয় একটা শাড়ি। জানো তো, যখন এই শাড়িগুলো উঠেছিল তখন আমি এই শাড়িগুলো নিয়েছিলাম, ওই 1000 টাকার মতো কাছাকাছি দাম নিয়েছিল, একটু সামান্য 10-20 টাকা কম। এখন এই শাড়িগুলো 600-700 টাকাতেও পাওয়া যাচ্ছে। যখনই আমি দেখি আমার তখনই খারাপ লাগে। আমি কেনার পরই যেন সমস্ত কিছুর দামগুলো কমে যায়। এদিকে গাল ঘষতে দেখাচ্ছিলাম কতটা মেকআপ করেছি, একদমই না। ভিডিও বানানোর সময় আমি মেকআপ করি না, যতটুকু প্রয়োজন ওপর থেকে একটু লিপস্টিক, কাজল, আইলাইনার এগুলো নিয়ে নিই। আমি একদমই মেকআপ পার্সন না, একদমই না। স্কিনে আমি কোনো রকম কিছু রাখতে পারি না। খুব বড় কোনো অকেশন বা বিয়ে বা পুজো এরম রাত্রেবেলা কোনো কিছু হলে তখনই আমি মেকআপ করি। আমি ঠিক নয়, আমার স্কিন পছন্দ করে না, আমার স্কিন একদম নর্মালে। তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবে না, এই গোটা গরমকালে আমি সানস্ক্রিনও ঠিকমতো মাখতাম না, শুধু জল দিয়ে মুখটা ধুয়ে নিয়ে বেরিয়ে যেতাম। আচ্ছা, এবার বলি এইসব নিয়ে আমি কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এনাদের আজকে একটা গতি করব, সেই জন্য আমি এসেছি। এত পরিমাণে শুঁয়োপোকা হয়েছে আমাদের বাড়ির চারপাশে, মাঝে মাঝে তো জুতো পরে আসা হয় না, পায়ের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আর দেখতে তো এইটুকু, কিন্তু এত বিষাক্ত একটা জিনিস, অনেক জায়গায় র্যাশ অবধি বেরিয়ে যায়। আর পাগুলোর কি অবস্থা, এরা তো চড়ে চড়ে বাইরে অবধি চলে যাচ্ছে, খুবই বাজে হয়ে গেছে। আমাদের এখানে অনেকগুলো কাছে হয়ে গেছে। চলো এইগুলোর একটা আগে গতি করি। ঠিক আবার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার আগুনটাও প্রায় নিভেই গেছে, একটু একটু এই জ্বলতে শুরু করেছিল। নিচ থেকে একটু করে তাপ দিলে ওগুলো সব গাছ থেকে পড়ে যাবে। অপেক্ষা করি বৃষ্টি থামার জন্য। যেহেতু আজ বৃষ্টি হয়েছে সেই জন্য ফুচকা খাওয়ার মুড নেই, সেই জন্য বানাচ্ছি আমি এখন গরম গরম ম্যাগি। প্রায় দিন বিকেলবেলা আমার এইগুলোই খাবার থাকে, ওর সাথে তো মোমোটা থাকে তোমরা জানোই। এরপর গুলোকে নিয়ে একটু রাস্তার দিকে এসেছি। কিরম করে আছে দেখো, মুখটা এতক্ষণ কত চিৎকার করছিল। আমরা এসেছি কারণ দিদি আসার কথা আছে একটু পরে, ও ট্রেনে চেপে গেছে, মানে গুলুর পিপি। তো আমরা এখন দিদির জন্য অপেক্ষা করছি কখনো আসবে। অপেক্ষা করে করে দেখলাম দিদি আসলো না, তার জন্য আমরা আবার বাড়ি চলে এসেছি। এসে নিয়ে দেখছি গ্যাস দিতে এসছে, সাথে সাথে উঁট এসছে। আমাদের পাড়ার সমস্ত বাচ্চারা পেছনে পেছনে চলে আসছে, একটাই উঁট আসছিল। ভাবলাম গুলুকে একটু দেখিয়ে দিই, উটটা একদম রোগা হয়ে গেছে, দুয়ারে মরুভূমি চলে এসেছে আমার এখানে। উটটাকে দেখে মায়া লাগছিল, কিরম ভাবে যেন হেঁটে হেঁটে যাচ্ছিল। এদিকে দিদি চলে এসেছে। ওদের বাড়িতে ট্রেনে আসতে খুব সুবিধা, সেই জন্য ওরা ট্রেনেই টুক করে চলে আসে। আর বাইকে আসতে গেলে অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়। বাড়িতে দিদি এলে যে কতটা আনন্দ হয় সেটা যাদের বাড়িতে দিদি আছে তারাই জানবে। আর আজকে আমাদের বাড়ির মেনু ছিল লুচি। দিদি এসেছিলো এখন গল্প করতে, তো লুচি মা এখন ভেজে দিচ্ছিল কুচুর জন্য, মানে আমার দিদির ছেলের জন্য। লুচি আর সাথে হয়েছিল ফুলকপির তরকারি, আর সাথে ছিল মিষ্টি। চলো তোমরাও লুচি খেয়ে নাও। আজকের ব্লগ এখানে রাখছি, দেখা হচ্ছে পরে কোনো ব্লগে, টাটা।